গাইজ আজকে বুঝতে পারি গেছো যে আজকের ব্লগটা কীরকম হবে। আজকের ব্লগটা আছে বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ কোথায় আছি। এখন আছি আমি খেতে, দেখতে পাচ্ছি ওই ধারে খেতে একটা মানে কি বলবো চাষাঘরের ছেলে একটু আজকালের মানে এই চাষার টাইমটা একটু খাটতে হয় আমাদেরকে। তো খাটতে মানে কি বলবো, খাটতে ভালো লাগে এই টাইমটা, মানে কি বলবো মজা লাগে। আর যারা করো তারা জানো মানে সেই লেভেলের এনজয় হয় এই টাইমটায়, আর কাজও করতে ভালো লাগে এই টাইমটায়। তো চলো আজকের ব্লগটা হচ্ছে যে আমি এখন সকালে আমাদের দেখতে পাচ্ছি এখন কী করছি আমি, এই দেখো গরুগুলি এখন বাগাল করছি। মানে আসলে ব্যাপার হচ্ছে যে আমি তো নিচের ক্ষেতটায় যাবর মানে বুঝতে পারো, যারা চাষ করে তারাই বুঝতে পারবে। তো আজকে আমাদের নিচের ক্ষেত একটা আছে ওইখানে, তো ওইটাই আজকে জাবর দিয়েছে। তো জাবর দেওয়া হয়ে গেল, তো বাবা এবার ডিউটি চলে যাবে। আর আমি এখন গরুগুলা একটু বলছে হালকা সালকা পেটটা ভোকে আছে চড়াইলে। আর আমাদের ওইখানে আছে গরু পাল, মানে গরুগুলা একটা বাগাল আছে, তো ওকে দিয়ে দেবো। তো ওইখানে দিয়ে এখনো তারপর ঘর যাবো, বাইসামটা খাই নেবো, তারপর ঘুরে খেতে আসবো। কী কী করবো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা সেই লেভেলের এনজয়। মানে আমি এইসব ব্যাপারে এমনি ভিডিও বানাই, তো আজকের ভিডিওটা সেই লেভেলের মজা হবে। তো দেখতে পাচ্ছি এখন গরুগুলো আরামসে চড়ছে। তো চলো এখন আমি গরুগুলো মেশার যাবো, আর গরুলা দিয়ে এখন ঘরে যাবো, বাইসামটা ফট করে খাইয়ে আর কদাই নিয়ে চলে আসবো। তো কী কী করবো দেখতে থাকো পুরো, পরে একেবার দেখতে থাকো, এখন বলছি নাই। তো চলো দেখা যাক কী কী করছি আজ। ওয়াইস একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা কমেন্ট করো তো এটা কী জিনিস বটে। যারা মানে কি বলবো গ্রামের ছেলে বা চাষা ঘরের ছেলে আবার তারাই বলতে পারবে যে এই জিনিসটা কী বটে। দেখো এটা কী বটে, কমেন্ট করো না একবার, কী বলে এই জিনিসটাকে। দেখতে পাচ্ছ খেতে আছে একদম, সেটা আমি বলছি না, তোমরা অনেকেই জেনে থাকে বেশিরভাগই, কারণ টাউনের লোক কমেই দেখে আমার ভিডিও। তো এটা কমেন্ট করে যে কী জিনিস বটে। তো এমনি টাইমকে কী বলবো অন্য মানে কী বলবো অন্য বছর সব কিছু ধান লাগা রেডি হয়ে যায়, এই বছরটায় কেন হয় নাই তোমরা বুঝতেই পারছো কেন হয় নাই। গা দিয়ে জল, তো গা দিয়ে জল দিলে চারা ফেলবে তবে না আসল লাগাবে। তো পুরা জলে দিয়েছে, চারা ফেলবার টাইমই পাই নাই, ওই জন্যে একটু পেছায় আছে। দেখতে পাচ্ছ বেশিরভাগই ক্ষেত এখন হয় নাই। তো চলো যাচ্ছি ওইদিকে। হ্যালো গাইস, তো আজ কি বলবো অন্যদিন এইখানে থাকে আমি গরু গিলে পালটা, তো আজকে আমি ওই দিক নিয়ে চলে গিয়েছিলি বলি ওইদিকে লেগেছে মনে হয় রামদার। তো দেখছি না গরুগুলা ঘুরাই নিয়ে আলি। আর অন্যদিন এই জায়গাটা এই মাঠটা থাকে গরুগুলা, তো পালটা এখানে নাই। তো বললো বাবাই কল করেছিল আমাকে, বলছে পালি তো নাই খুঁজে, তো বলছে ওই সাইডে আছে। তো অন্যদিন এখানে আমি জানি, তো ওই ধারে লেগে মনে আমি জানি না গো, তো ওইদিকে আছে বলছে চলো ওইদিকে লেগতে হবে। দেখতে পাচ্ছ মানে পুরা ইস ভক লাগছে গাইস, কি বলবো কটা বাজছে 9টা 9:30। তো চলো ওইদিকে যাচ্ছি, ওই তো ওইদিকে আছে মনে হয় দেখা আছে। চলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার হালিয়া, আমাদের পুরুলিয়া ভাষায় যেটা বলছে এটা বলে দিচ্ছে হালিয়া, মানে গরু হাল। তো চলো ওইদিকে যাওয়া যাক মেশাই, তারপরে চলো বাবার এই জায়গাটা তো সেই দেখা যায় একদম উফ, সেই 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 সেই। চলো তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে মানে আমি মেশাতে আসি নাই, ওই জন্য কী বলবো বুঝতে পারিনি যে কোন দিকে রাখে বলে ওই সাইডে চলে গেছিলি একদম এরোড্রাম। দেখতে পাচ্ছ এই বাউন্ডারিটা ওপা সাইড দিয়ে, তো ওই দিকের থেকে ঘুরে ঘুরাই দিয়ে নিয়ে আলি। তো দেখতে পাচ্ছ গাইপালটা এখন আছে এই জায়গায়। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গরু আছে, আমাদের গ্রামের যতগুলো গরু আছে তো এক লোকই বাগাল করে। তো ওকে মানে কী বলবো যতদিন না ধান কাটাকাটি হয় অতদিন তোকে ঘুরান দেয়, আর একটা গরুর 2 মন করে ধান লাগে, বুঝতে পারলে। তো 2টা গরু আছে মানে 4 মন। তো 2 মন মানে কারা জানো না, মন মানে কি বলবো 40 সেরে 1 মন হয়, 40 সের। আর স্যারও যদি নাই বুঝতে পারো, স্যার মানে কি বলবো ওই যে কী বলবো চাল তাল মাপে নাই, তো ওইটা 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 আমিও নিজে বলতে লাগছি। তো ওই স্যারে 40 সের হলে 1 মন হয়, তো মানে 2 মন 4 মন। তো দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আছে, তো এই গরুগুলা ঘুরাইতে যত আমাদের গ্রামটায় আছে তো এক লোকেই ঘুরাই। দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আছে। তো এই যে আমার কী বলবো অনেক খোঁজাখুঁজি পরে ডাংটা ফেলে দিই। তো ফাইনালি বহুত থকিয়ে গেলি আজকে প্রথম দিনে, তো হয়ে গেছে। দেখতে পাচ্ছি মেশাইন দিয়েছি। আর এই জায়গাটা দেখো, এটা একটু মানে কী বলে ছোটোখাটো একটা পাহাড় হতে ছিল, কিন্তু কি বলে লোকে বলে যে কি মুরগাটাকে নিয়েছে, তখন লোকে বলছে পাহাড়টা আর হয়নি, কে জানে আগেকার লোকে কী কী বলো। তো দেখো এদিক থেকে ভিউটা অনেকটা ভালো দেখায়, মানে ছোটো জাস্ট ছোটো মোটো পাহাড়টা দেখো এদিক দিকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছি এইটা ছোটো মোটো পাহাড় হালকা সালকা, তো এটাকে বলে চাররা চাটান, মানে চাররা হয়ে উঠে গেছে চাটান, পাহাড় নেই চাটান। দেখতে পাচ্ছ এদিক থেকে অনেকটা এদিকে গরুগুলো আছে। সেবার আমি যাই ঘর যাব, আর যাই ঘরে জলদি আগে ভোগ লাগছে খাতে হবে। দেখতে পাচ্ছ
এটার চাররা চাটান একটু ছোটো মোটো পাহাড়ের মতন অনেকটা উঁচু আছে। আর ওইদিকে আমাদের ঘর, আর এদিকে হচ্ছে একটা গা আছে, এটা কলাকাটা ডি অপার ডি। তো চলো এখন আমি যাব ঘর। তো এটা হচ্ছে চাররা চাটান তোমরা দেখলেই। তো চলো এবার আমি যাই ডেকে বা এখন যাবো ঘর। মানে কি বলে বহুত ভোগ লাগে গেছে, তো কে গেছে গাইস। চলো এখন খাবারটা খাই, মানে ঘুরে খেত আসতে হবে, মানে বুঝতে পারছি এখন চাষের দিকে কীরকম কী কাজ। হ্যাঁ, ওই জন্য ভিডিও টিডিও একটু কম আছে, প্র্যাঙ্ক ভিডিওগুলো। তো যাই হোক, রাইতে করবার চেষ্টা করবো। তো চলো আমি একেবারে ঘর যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এই পাচ্ছি আর গাইস কি করছে, এখন মাছ ধরছে, বহাল মাছ ধরছে, ডবাগুলা ঝিটাই কুলটা এখানে আমি ভিডিও টিডিও বানাই। চলো এবার চলো, এটা হচ্ছে যাচ্ছি কুলিগুলি। তো ফাইনালি বন্ধুরা কি বলবো, বাসাম টাসাম খাইয়ে চলে হালি, একদম পেটে একদম পুরো ফুল হয়ে গেছে। তো কোদাল নিয়ে চলে যাবো আমি এখন আড়ি কদলাতে। তো চলো ভিডিওটাই পুরো বনি থাকো, এখন আড়ি কদলাবো। চলো এই বছরে ফার্স্ট, হয় এই বছরে ফার্স্ট আড়ি কদলাবো আজকে। তো চলো হাতে কোদাল, ঘাড়ে গামছা, দেখতে পাচ্ছ এবার চাষা চাষা লাগছে এটুকু আমাকে। তো চলো দেখতে থাকো, ক্ষেতটা আছে ওই সাইডে। তো চলো আমি চলে যাচ্ছি, তোমরা ভিডিওটাই পুরো দেখতে থাকো আর কী করছি। চলো গাইস দেখতে পাচ্ছ চলে যাচ্ছি, এদিকে একটা ট্র্যাক্টর হাল বাইছে এখন এদিকে সাইডে, লটার গাড়ি দেখতে পাচ্ছি। এটা বহালে নামছি এখন আমি। ইয়ে মা, একটা ভুল জিনিস হয়ে গেছে গাইস, আমি চপ্পল পরে ভুলে চলে আসছি। আর দেখতেই পাচ্ছি এখানে পুরা জল আছে, আই জল বহাল ক্ষেত। তো এই দেখো দেখতে পাচ্ছ, হাঁটে যাচ্ছি। আয় দেখো পোলকুটি একটা বড়, আর ছোট সময় এলে পাথরে ঠুকতি কত। লটার গাড়ি বহালকে, তো এখন দেখতে পাচ্ছি বহালগুলা হয় নাই, এই আকর হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছি এখন চাষে, চলে হাঁটে চলো খেত যাই। তো ক্যামেরাম্যান তো আমার এখন আজ কেউ নাই, তো যখন কাজগুলো করবো ওইলে তো দেখাতে পারবো না গাই, কারণ ক্যামেরাম্যান তো নাই, ফোন কোথায় রেখে দেবো। আর এখানে তো খেতে তো কোনো স্ট্যান্ডও নেই। তো চলো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, চলো। তো গাইস আর একটু ক্ষেতটা পৌঁছে গেছি আমাদের। তো আমি এখন পৌঁছে গেছি আমাদের ক্ষেত, দেখতে পাচ্ছি এই ক্ষেতটা যতটা আছে বেশি বড় লয় যাস। তো এই ধারে ধারে আড়ি কদলা, মানে কি বলবো, আড়ি কদলা মানে যারা জানো তারা বলবে আড়ি কদলা মানে, তো বেশিরভাগই জানবে। কারণ চলো আমি ধারে ধারে দেখতে পাচ্ছি ক্ষেতটা যত আছে সাইডে আড়গুলা মানে ছাইছে দেবো হালকা করে, মানে যখন ঘাসগুলো আছে ওইগুলি করে দেবো। তো চলো আমি করছি, তো আমার ক্যামেরাম্যান তো এখন নাই কেউ, তো একা চলো মোবাইলটা রাখছি। চলো আগে মাথাটা আগে বাঁধেলি, বুঝলে, এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান কেউ নাই, আগে কি করবো মাথাটা এটাকে বাঁধবো, বাঁধলে রোদ লাগবে। চলো চড়াই করে বাঁধছি আমি। তো ফাইনালি বাঁধা হয়ে গেছে আমার। তো এবারটা চলো যত আছে একদম পুঁতকে দেবো, একদম মাতো করে ছেলে বাড়ি একটা ছাড়বো, একদম ঘাস মাস ছুলে সব একদম খেতে একদম ঢুকাই দেবো সব। তো চলো টাইট করে বাঁধেলি হাত পা একদম। কোন দিক থেকে শুরু করবো গাইস, এবার কেমন লাগছে বলো, এবার একটু চাষা লাগছে। তো চলো আমি এখন তো আমার ক্যামেরাম্যান নাই, তো চলো আমি আড় কদলাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ক্ষেতটা এখন কদলা নাই, চলো কদলা এখন একবার সিনটা দেখাচ্ছে। এখন দেখো কেমন দেখাচ্ছে, সাইডে দেখো কেমন দেখাচ্ছে। আর এবার কদলা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো ফাইনালি গাইস কি বলবো, অনেকটা আড্ডা, মানে কি বলবো, বটাটাই পুরাই দিলি শেষ পর্যন্ত, তো দেখতেই পাচ্ছ। তো দেখো এখন কেমন দেখাচ্ছে, দেখো সেই লেভেলের দেখাচ্ছে একদম, সাইডে সব ছাঁচে দিয়েছে একদম। তো কী বলে বহুত থকিয়ে গেলে গাইস, মানে এই বছরটা ফার্স্ট কদলালি না, তো মানে অনেকটা থকিয়ে গেছি। তো এখন যাবো ঘরে একটু রেস্ট নিবো হালকা, তারপরে স্নানটা করবো। তো তোমাদেরকে দেখান দিচ্ছি, দেখো প্রথমে কেমন দেখাচ্ছিলো আর একবার দেখান দিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ সাইডে একদম সেই লেভেলের হয়ে গেছে, একদম পুরাই দিয়েছি কদলাই, এই আইডে কদলাই দুটাই। এবার বাবাই বললো ছেলেটা কিছু হলো কাজ করছে গো, একটু নামটা পাই যাবো, বুঝলে। তো গাড়িটাও দেখতে পাচ্ছি ওটাই কদলা হয়ে গেছে, এই সাইডটা ওটাই একদম সেই লেভেলে দেখাচ্ছে। তো চলো এখন আমি যাব ঘর, আর ঘর যেটুকু জিরাই হনে চাপড়টা জিরাই হনে, তারপরে
সিনাই মানে একটু রেস্ট নিয়ে পুরা ঘুম দেবো, মানে হাত পা গিলে পুরা ঢুকিয়ে গেছে, ধরিয়ে গেছে। তো চলো আমি এখন ঘর যাচ্ছি। তো গাইজ কী বলবো, ব্লগটা এতটাই ছিল, কারণ বেশি আর বড় করছি না। এবার চলো যাই এখন সিনান দিনের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হোক, থকিয়ে গেছে সেই লেভেলের। তো দেখতে পাচ্ছ প্যান ট্যান সব ভিজে গেছে, জামা তামা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো ঘুরে অন্য ব্লগে দেখা হচ্ছে। তো দেখলে জয় শ্রীরাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আমি এখন ঘর, চলো।